বিসমিল্লাহ। এটাই শুরু। এখানে কোনোদিন আসলে তো 2-3 প্লেটের নিচে আমি খাই না। হ্যাঁ, ভালো করে জানি। সবচেয়ে মজা হয়। খান কি অবস্থা? ভাজা মাংসটা খুব মজা হয়। খুব মজা না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে চলে আসছি আমরা রাজশাহী নহাটাতে কালাভুনা খাওয়ার জন্য। তো আজকে আমাদের বিশেষ অতিথি ঢাকা থেকে আসছে, শাহির আলম আসছে। তো আজকে আমরা খুব মজা করে কালাভুনা খাবো গরুর। তো আপনাদেরকে দেখাবো, নিশ্চয় ভিডিওর সাথে থাকবেন। আর বিশেষ করে এখানে বেশ কিছু অনেক হোটেল রয়েছে। তো এর আগের ভিডিওতে ফয়সাল মামার কালাভুনা খেয়েছি, আজকে খাবো রিপন মামার কালাভুনা। তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর আমাদের আজকে অর্গানাইজার এবং স্পন্সর হচ্ছে শাহিন আলম, আর আমাদের বিশেষ অতিথি আছে, সে হচ্ছে ক্যামেরাম্যান। এই যে আপনারা দেখছেন রিপনের কালাভুনা চলছে। এক পাতিলে কষানি মাংস চলছে, অলরেডি এক পাতিলে হয়ে গেছে। এটা কি গরুর এটা কালাভুনা? ষাঁড় এড়ে? হ্যাঁ, আমাদের তাহাজুদ ভাই অবজারভেশন করছে ঢাকা থেকে সেই কালাভুনা খাওয়ার জন্য। তো বেসিক্যালি নহাটাতে বেশ কিছু হোটেল রয়েছে। তো আজকে আমরা খাবো রিপনের কালাভুনা। আজকে আমাদের বিশেষ অতিথি তাহাজুদ ভাই, আর স্পন্সর হচ্ছে শাহিন আলম। মামা এটা কার কালাভুনা? এটা রিপন মামার ভাজা মাংস। এই কালাভুনা কি ঢাকায় দেখছেন? না ভাই। তো যাই হোক, তাহাজুদ ভাই ঢাকায় আসছে। এসব খাইয়া ভাই খালি মুখ নষ্ট। আচ্ছা আচ্ছা। চিটাগংয়ে নাকি কালাভুনার উৎপত্তি, কিন্তু চিটাগংয়ে ওখানে উৎপত্তি, ওখানে মরণ হয়েছে কালাভুনা। চিটাগাঙে কালাভুনা হলো না। যাই হোক, তাহাজুদ ভাই আসছে, উনি আবার ঢাকা যাবেন, তো আজকে কালাভুনা না খেয়ে যাবেন। যে রিপন মামার কালাভুনা, অরিজিনাল কালাভুনা খাইতে গেলে আপনাকে আসতে হবে রাজশাহীর নহাটা কালাভুনা। এখানে রয়েছে লেবু, ঠান্ডার দিনে ভিটামিন সি লেবু, গরম ভাত, গরম কালাভুনা। আসসালামু আলাইকুম মামা। মামা নলি আছে? শাহিন আলম, হ্যাঁ নলি দেখান। এই যে নলি, যাই হোক রিপন মামা স্পেশাল করে নলি দেবে আমাদের, আর হচ্ছে কালাভুনা দেবে। শাহিন আলম অর্ডার করেন, কি খাবেন? আমাদের খাওয়া দাওয়া আবার অর্ডার চলছে। সেই গরম ভাত, নলি একটা, কালাভুনা 3টা, কলেজে একটা, গামলা ভর্তি সালাদ, একেবারে টাটকা সালাদ। গরুর মাংস খাওয়া খুব একটা ভালো না, প্রতিদিনই বলি যে আজকে খেয়ে আর খাবো না, তো এই আজকে শেষটা আর হয় না। ভাই গত পরশু দিন আসার পর থেকে ভাই খালি গরুর মাংস ছাড়া একটা কোনো কিছুই খাওয়া হয়নি। আমি তো চাকরির সুবাদে গোটা বাংলাদেশে আনাচে কানাচে আমার মনে হয় না যে 50টা ডিস্ট্রিক্ট আমি ঘুরছি চাকরির সুবাদে, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, বাট আমার সব জায়গাতে যে একটাই কুয়ারি থাকতো, এবং যেখানে আমার পরিচিত কেউ নাই, একা গেছি, আমি রিক্সা আনলাম, আমাকে ডাকতাম, ডাকে বলতাম মামা এখানে গরুর মাংস ভালো রান্না করে এরকম কোন জায়গায় পাওয়া যায় কিনা। হ্যাঁ, বাট সেই সময় কিন্তু সে আমার মানে বলছে না, প্রত্যেকটা জেলা ভিত্তিক একজন থাকে যে না ওই জায়গায় এই খাবারটা ভালো বা গরুর মাংসটা ভালো। তা আমাকে যখন সাজেস্ট করতাম, আমি তখন ঠিক ওই জায়গাতেই যাইতাম, যে দূরে হইলেও 50 টাকা রিক্সা ভাড়াতে যাইতাম, যে খেয়ে আসতাম। বাট আমি গোটা বাংলাদেশে সব জায়গায় খাইছি, খাইয়ে কালাভুনার টেস্ট নিছি, লাল ভুনার টেস্ট নিছি, বাট কোথাও মানে অলসো আপনার যদি বলেন চিটাগং, সিলেট, সব জায়গায় গেছি, কক্সবাজার, কোথাও এইরকম মানে মাংসের মজা বা এইরকম যে একটা খাবারের রুচি মানে আর কোথাও আমি পাই নাই। আসলে গরুর মাংসের ট্রু আমি কোথাও পাই না, এটা অনেস্টলি মানে আমি আর কোথাও আমি খাই না। আই ডু এগ্রি উইথ ইউ। পরে তো আমাদের খাবার দাবার চলে আসছে। এই যে আমাদের অর্ডার কিন্তু মাংস চলে আসছে। এটা ভাজা, হ্যাঁ এটা কলিজা, এটা ভাজা, ভাজা, আর এই 3টা হলো কালাভুনা। নলি কই? নলি নিয়ে আসুন ভাইয়া। নলি। দর্শক আপনারা দেখছেন, আমরা অর্ডার দিয়েছি 3টা কালাভুনা। না না, মাংস হলাম 3টা, প্লেট আসবে 6টা। 6টা আছে, শুধু খাই দেয় আর খাই দেয়, মানে খাওয়া আর খাওয়া।
তিনটা কালা ভাজাটা আমার কাছে অনেকটা রিলেটেড, মানে রিলেট মনে হয় যে কুরবানির মাংস যেটা হয় না, যে চারপাশে জাল দিলে যেটা হয়, আমার কাছে ওই রকম একটা ফ্লেভার আছে। একেবারে মাংস দেখছেন ভাজা। না, যেহেতু আমি কলিজা পাগল, কলিজা তো লাগবেই। শাইন আলম বরাবর কলিজা পাগল, তো কলিজা ছাড়া যেন চলেই না। তাওজুদ ভাই, পরিবেশন কেমন লাগছে? অসাধারণ ভাই। অসাধারণ, মানে যেটা দেখতে ভালো সেটা খাইতেও ভালো। হ্যাঁ, এই যে এ রে নলি নলি নলি, এটা নলি এই যে নলি পেঁয়াজ মরিচ রিপন মামার নল্লি। আস্ত কালাভুনা। আর দর্শক দেখছেন আমাদের তিনটা কালাভুনা, আমরা আছি তিনজন। আর অ্যাজ ইউজুয়াল শাইন আলম কলিজা প্রেমী একজন ব্যক্তি, সেই জন্য একটা কলিজা অর্ডার করছে, ভাজা মাংস। আর এই যে প্রায় এক হাত এই সাইজের একটা নল্লি। তো বরাবরই আমরা রিপন মামার কালাভুনা খেয়ে থাকি। এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি ফয়সাল মামার কালাভুনা এবং ভাজা মাংস। আজকে খাবো রিপন মামা। তো টেস্ট কীরকম আমরা জানি অলরেডি, যেহেতু এর আগে অনেকবার খেয়েছি। তো আজকের টেস্টটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো, আপনারা ভিডিওর সাথে থাকুন। এই নেন কলিজা নেন। যাক, শাইন আলম মানে একটা জিনিস ভালো, ও শুধু মানে সার্ভ করে দিতে পছন্দ করে। মানে এই একটা ব্যক্তি মানুষকে খাওয়াই মজা পায়। প্রথম মুখে দিয়েও যে এই স্বাদ ভাই। এই মিয়া, হ্যাঁ। গত 2 দিন ধরে তো কালাভুনা খাচ্ছেন, তো স্বাদ মানে সবচেয়ে মজা হয়। একই খান খান, কি অবস্থা? ভাজা মাংসটা খুব মজা হয়। খুব মজা না? সার্থক হয়েছে, কারণ তাওজুদ ভাই আমাদের সাথে 2 দিন ব্যাপী আসে। তো বিশেষ আকর্ষণ ছিল যে উনাকে রাজশাহীর নহাটার কালাভুনা খাওয়াবো। মানে উনি জেদ ধরছে যে ভাই রাজশাহীর কালাভুনার অনেক ভিডিও দেখছি, না খেয়ে যাবোই না। ভুনা মাংস কেমন তাওজুদ ভাই? খেয়ে দেখেন। ওটাও মজা, সেই মজা না? ওটাও মজা। এবার আমরা শাইন আলমের কাছ থেকে শুনবো কি অবস্থা শাইন আলম। ভাই, এখানে কোনোদিন আসলে তো 2-3 প্লেটের নিচে আমি খাই না। হ্যাঁ, আপনি হ্যাঁ। ভালো করে জানেন। হ্যাঁ, তো যেহেতু আরেকজন আসছে ঢাকা থেকে, এটা তো কেবল শুরু। কয় প্লেট যে শেষ হবে, মানে যতক্ষণ চলে আর কি, কতক্ষণে শেষ হবে খাবার আমি নিজেও জানি না। শাইন আলম কলিজা প্রেমী, আর তাজুদ ভাই খাচ্ছে ভাজা মাংস দিয়ে। বাট আমি শুরু করবো একটু ডিফারেন্ট আর কি। এই যে কারণ আমি বরাবরই নিহারি খাই বা পায়া, এগুলো খেতে সেই মজা। আপনারা দেখবেন একদম ভর্তি, একেবারে ভর্তি। আহা, আহা। এই যে আপনারা দেখেন আরও লিটল বিট রয়েছে। তাজুদ ভাইকে দেবো। খান, কীরকম লাগে এটা খেয়ে দেখেন। কি অবস্থা? অস্থির না? অমৃত। ভাই আচ্ছা, অল্প। এই হাতি তো খাবোই আমি। দেখুন বিসমিল্লাহ, এটাই শুরু। তো দর্শক, আমরা ভিডিও করতে পারছি না কারণ গরম খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আগে সেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।